মানুষের সাথে হল্লা বল, মানুষের পাশে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। দেখছেন হল্লা বল। চোখ রাখবো সারাদিন এই গুরুত্বপূর্ণ খবরে। সংবাদ শুরুর আগে এক নজরে শিরোনাম। চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ, স্বাদ স্বাদ। ইন্দিরার গরিবী হাটাও এর পর নাতির গরিবী মেটাও, নিজেকে প্রমাণে অগ্নি পরীক্ষায় সাফল্যের রাহুল। শাবনূরের চিকিৎসক নিগ্রহে অভিযুক্ত বিজেপি মণ্ডল সভাপতিকে গ্রেপ্তারের জন্য 24 ঘন্টা সময়সীমা বেঁধে দিল চিকিৎসকদের অ্যাসোসিয়েশন। কৈলাসহরে পূর্ব কেন্দ্রের প্রার্থীকে নিয়ে সারা জাগানো রোড শো করল কংগ্রেস দল। উন্নয়নের ফানুস চুপসে দিয়ে পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের জারিলং পাড়ির প্রমিলা বাহিনী। বিজেপি ভোট প্রচারে প্রকাশ্যে স্কুল ইন্সপেক্টর চরমনি বিস্ময়। এখন বিস্তারিত। স্বর্ণযুগের পর তথাকথিত বিরাজক হীরাযুগ, রাজ্যের দুই যুগে রাজনৈতিক বাহুবলীদের আক্রমণের শিকার হলেন চিকিৎসকরা। সরকারি চিকিৎসকরা আজ কর্মক্ষেত্রে নিরাপত্তাহীন, রীতিমতো আতঙ্কগ্রস্ত। ওরা অচিরেই এই ভয়াবহ পরিস্থিতির ফল ভুগতে হবে সমাজকে। বৃহস্পতিবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন আহত সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন এসোর চিকিৎসকরা। তিনি অভিযুক্ত বাহুবলী মণ্ডল সভাপতি অর্জুন নাথ। ভারত মায়ের তথাকথিত সন্তান পরিবেষ্টিত এই মণ্ডল সভাপতি গত 1 এপ্রিল সাবরুমের শ্রীনগর হাসপাতালে চিকিৎসক দীপক মিত্রকে জুতো পেটা করতে যান বলে অভিযোগ। শুধু তাই নয়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার সময় চিকিৎসককে প্রাণে মারারও হুমকি দেয়। চিকিৎসক দীপক মিত্রের অপরাধ, তিনি গুণধর ওই মণ্ডল সভাপতিকে চিনতে পারেননি। এই ঘটনার পর গোটা রাজ্যে চিকিৎসক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা দাবি করেন, গত 1 বছরে সারা রাজ্যে ডাক্তার নিগ্রহের মোট 9টি ঘটনা ঘটে। এগুলি অধিকাংশ ক্ষেত্রে নির্যাতনকারী দুষ্কৃতীরা নব্য উঠতি চুনোপুটি নেতা, যারা নব্য ক্ষমতার অহংকারে মত্ত। ডাক্তার নিগ্রহের ঘটনায় পুলিশে এফআইআর করা হলেও প্রশাসনিক দুর্বলতার কারণে অভিযুক্ত বাহুবলীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যাচ্ছে না। ফলে চিকিৎসক মহলে ক্ষোভ দানা বাঁধছে। কাছে আমাদের দাবি 3 দিন হয়ে গেছে, আমাদের প্রেস মিট করে টক শো করে ধর্ণা করে কেন দাবি রাখতে হবে একটা অপরাধীর গ্রেফতারের জন্য? এফআইআর করা হয়েছে। মেডিকেল প্রোটেকশন অ্যাক্ট ত্রিপুরা রাজ্যে 2013 সাল থেকে কার্যকরী আছে। সেই ধারায় সরকারি হাসপাতালে কর্তব্যরত যে কোনো ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর উপর যদি কেউ আঘাত আনে বা আঘাত হানার চেষ্টা করে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় তাকে গ্রেফতার করা যায় সাথে সাথে। তো তারা কিসের জন্য হাতে হাত ধরে বসে আছেন? কিসের অপেক্ষায় বসে আছেন? আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে আমরা পরের দিনই সকালবেলা গিয়ে জানিয়েছি। স্বাস্থ্যমন্ত্রী আমাদের সামনে সকাল 10:30টার সময়
এসপি সাউথ ডিস্ট্রিক্টকে ফোন করেছেন। তিনি বলেছেন যে যাতে সত্বর ব্যবস্থা নেন, কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, পুলিশ উনার অধীনে নয়। পুলিশের সংশ্লিষ্ট কর্তাকে তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাতে পারেন। এখন পুলিশ যদি এখন জানি না কি কারণে এখনো হাতে হাত ধরে বসে আছে, গ্রিন সিগন্যাল হয়তো উপর থেকে পাইনি, ওরা তো আবার সব আমলি গ্রিন সিগন্যালের উপর থেকে না পেলে কাজ করে না। তো আশা করি আমাদের এই প্রেস মিটটা সবার বিবেক বোধকেই নাড়া দেবে। অন্ততপক্ষে রাজনৈতিক ইমেজ বজায় রাখার জন্য হলেও আমরা আশা করি যে শাসক দল তার সেই মণ্ডল সভাপতি যে গুন্ডামির পরিচয় দিয়েছে তাকে না বাঁচিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়াই যথেষ্ট নয় বলে আমরা সংগঠন মনে করি। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এফআইআর করা হয়েছে এবং তার চেলা চামুন্ডারা যেভাবে গতকালকেও সেই হাসপাতালে গিয়ে অন্যান্য ডাক্তারদের হুমকি দিচ্ছিল যে এফআইআর উইথড্র করতে হবে, সেটাকে আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। আমরা বলছি এফআইআর উইথড্র করা হবে না। শ্রীনগর হাসপাতালের ঘটনায় অভিযুক্ত মণ্ডল সভাপতি অর্জুন নাথকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে চিকিৎসকদের অ্যাসোসিয়েশন। অন্যথায় রাজ্যব্যাপী বৃহত্তর প্রতিবাদ গড়ে তোলা হবে বলেও দাবি করেন চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, হালাবোল। একদিকে দলের গুরু দায়িত্ব, অন্যদিকে নিজেকে প্রমাণ করার অগ্নি পরীক্ষা। দেশের 17তম লোকসভা ভোটের মুখে এখন একটাই প্রশ্ন, নরেন্দ্র মোদীকে আস্থা করে ফেলে এই অগ্নি পরীক্ষায় কতটা সফল হবেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। যদিও দলের সভাপতিত্বের দায়িত্বভার নেওয়ার পর সেমিফাইনালে সসম্মানে উত্তীর্ণ হয়েছেন তিনি, ফলে দলের সাধারণ কর্মী সমর্থক থেকে শুরু করে কর্মকর্তাদের মধ্যে তাকে ঘিরে এখন আশা আকাঙ্ক্ষা, যাবতীয় উচ্ছ্বাস। লোকসভা ভোটের ঠিক আগের বছর নরেন্দ্র মোদী বিজেপিকে রীতিমতো কুপকাত করে দেশের হিন্দি বলয়ে সাফল্যের নিদর্শন রেখেছে কংগ্রেস দল। বিজেপির হাত থেকে ছিনিয়ে আনা হয় মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের মতো 3টি বড় রাজ্য। গো বলয়ে এই জবরদস্তি ধাক্কা খাওয়ার পর মোদী অমিত শাহের কপালে পরিলক্ষিত হয় চিন্তার ভাঁজ। ফলে ঘাটতি মেজাজে বিজেপি নিশানা করে উত্তর পূর্বাঞ্চলে প্রায় 25টি লোকসভা আসনের দিকে। কিন্তু নাগরিকত্ব সংশোধনী বিল ঘিরে উত্তর পূর্বাঞ্চলও এক প্রকার মুখ ফিরিয়ে নেয় বিজেপি থেকে। স্বাভাবিক কারণেই অস্বস্তি বেড়ে যায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরে। এছাড়া নোটবন্দি, জিএসটি এবং সর্বশেষ রাফাল ইস্যুতেও কোণ ঠাসায় নরেন্দ্র মোদী। রাজনীতির এই উর্বর সময়কে কাজে লাগাতে দেশজুড়ে মহাজোটের উদ্যোগ শুরু হয় বিরোধী শিবিরে। যদিও এ যাত্রায় আপাতত সফলতার মুখ দেখতে পায়নি রাহুল গান্ধীর কংগ্রেস। উত্তরপ্রদেশে জোট বন্ধনে বন্ধুত্বের হাত সরিয়ে নেয় অখিলেশ। একসময় সোনিয়া গান্ধীর সঙ্গী হলেও এবার জোট প্রসঙ্গে রাহুল গান্ধীর সাথ দেয়নি মায়াবতী। জোটবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে লড়াইয়ের সায় দেয়নি দিল্লির আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। পশ্চিমবঙ্গেও একলা চলার সিদ্ধান্ত নেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেমিফাইনালে দুর্দান্ত ফলাফল করে যথেষ্টই আত্মবিশ্বাসী রাহুল গান্ধী। সঠিক সময়ে সক্রিয় রাজনীতিতে আনা হয় বোন প্রিয়াঙ্কা গান্ধীকে। গোটা অর্ধেক উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয় তাকে। সক্রিয় রাজনীতিতে প্রিয়াঙ্কার যোগদান যে সময় উপযোগী তা দলের আভ্যন্তরীণ সমীক্ষাতে স্পষ্ট। এ সময় কংগ্রেসের তৃণমূল স্তরে অন্তত 20% সাধারণ কর্মী সমর্থক সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে যোগ দেয়। সভাপতি কংগ্রেস মহলের রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। এদিকে বৃহস্পতিবার কেরলের ওয়েনার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জেলা আধিকারিক আর অজয় কুমারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কাও। মনোনয়ন দাখিলের পর সেখানে রোড শো করেন রাহুল গান্ধী। রোড শো দেখতে রাস্তার দুপাশে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় দলীয় কর্মী সমর্থক ও কার্যকর্তাদের। কেরলের ওয়েনার কেন্দ্র থেকে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র দাখিলের পর সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ভারতে কৃষ্টি সংস্কৃতি, ভাষাগত বৈষম্য রয়েছে। এই বৈষম্যের মধ্যেও ভারতের একতাকে অক্ষুণ্ণ রাখার বার্তা দিতেই কেরলে আসেন তিনি। এছাড়া উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং মধ্য ভারতের মধ্যে সেতু বন্ধনের উদ্দেশ্যেও ওয়েনার থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন তিনি। উল্লেখ্য, লোকসভা ভোটের আগে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেও চমক দিয়েছে কংগ্রেস দল। কর্মসংস্থান, কৃষি এবং ন্যায় যোজনায় দলীয় প্রতিশ্রুতি রীতিমতো ঐতিহাসিক বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
ন্যায় যোজনায় দেশের 20% গরিব অংশের মানুষের জন্য বছরে 72,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে ইস্তাহারে। 1971 সালে গরিবি হাটাও ডাক দিয়ে জয়লাভ করেছিলেন ইন্দিরা গান্ধী, আর 40 বছর পর তাই নাতি স্লোগান তুললেন গরিবি মিটাও। দিল্লির মসনদ দখলে এই স্লোগান কতটা সাফল্য নিয়ে আসে, নাতির কপালে সেদিকেই তাকিয়ে গোটা দেশ। ব্যুরো রিপোর্ট, হালাপুর। বিশাখার মহকুমা ফুলতলি ও পাণ্ডবপুর পঞ্চায়েতের সিপিআইএম-এর খাস তালুকে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের থাবা। দীর্ঘ 25 বছরে বাম শাসনে ফুলতলি ও পাণ্ডবপুর ছিল সিপিআইএম-এর ঘাঁটি। বৃহস্পতিবার সন্ধ্যায় মতিনগরস্থিত ঈদঘাট এলাকায় কংগ্রেসের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। ওই যোগদান সভায় 218 পরিবারের 676 জন ভোটার সিপিআইএম ও বিজেপি ছেড়ে কংগ্রেসে সামিল হন। নবাগতদের সদলে বরণ করে নেন প্রার্থী সুবল ভৌমিক। সভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান শাসক দলে তুরুথুরু করেন। এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করেছিলেন। এ রাজ্যের মানুষের অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল, যে সরকারটা আসবে সেই সরকারটা মানুষের জন্য কাজ করবে। গরিব খেটে খাওয়া, বিশেষভাবে অন্তর্দয় মানুষ যারা, সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষকে একটা করে একটা সুন্দর রাজ্য আমাদের উপহার দেবে। বছরের শাসনে যা পাঠ দেখেননি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি এই রাজ্যে আমরা যেটা দেখেছি, যে দলতন্ত্র মানুষের না বিশ্বাস করে দিয়েছিল, যে পাহাড় পরিমাণ দুর্নীতি, যেখানে বঞ্চনা, অত্যাচার, জুলুম, মিথ্যে মামলায় জর্জরিত করা, মানুষকে প্রতিনিয়ত হয়রানি করা, পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, ক্যাডার দিয়ে, দুষ্কৃতিকারীদের দিয়ে। কিন্তু সরকার 25 বছর পরে পরিবর্তন হয়েছে, মানুষের মনের সরকার হয়নি, পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে মুখ্যমন্ত্রী, পরিবর্তন হয়েছে। আগে মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন, এখন বিপ্লব দেব হয়েছে। রাজনীতিকে সমাজ সেবার একটা অন্যতম মাধ্যম হিসেবে দেখতে চান পূর্ব ত্রিপুরা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মন। বৃহস্পতিবার কৈলাসহরে এক রোড শোর পর সাংবাদিকদের সাথে এক আলাপচারিতায় পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মন একথা জানান। এদিন কৈলাসহরে এই রোড শোতে প্রদেশ কংগ্রেসের 2 প্রাক্তন সভাপতি যথাক্রমে বীরজি সিনহা, গোপাল চন্দ্র রায় এবং ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার কৈলাসহরে কংগ্রেস দলের এই রোড শো শাসক দলের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। পূর্ব কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সমর্থনে বৃহস্পতিবার কৈলাসহরে সারা জাগিয়ে অনুষ্ঠিত হল রোড শো। কৈলাসহর পুরো এলাকা অনুষ্ঠিত এই রোড শোতে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। রোড শোতে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজি সিনহা ও গোপাল চন্দ্র রায়, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রমুখ অংশগ্রহণ করেন। ভারতের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী এদিন রোড শোয়ে সাংবাদিকদের সাথে কথোপকথনের সময় পূর্ব ত্রিপুরা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মন জানায়, উনার পিতা ও মাতা উভয় এমপি ছিলেন। রাজনৈতিক পরিবেশের মধ্য দিয়ে তিনি বড় হয়েছেন, তাই রাজনীতির সমাজ সেবারই একটি অন্যতম মাধ্যম বলে মনে করেন তিনি। अनुभव क्या रहा है? अनुभव तो देखिए, हमारा फैमिली लेट महाराजा किरीट विक्रम माणिक्य बहादुर और हमारे जो माँ है राजमाता विभू कुमारी देवी, दोनों ही लोकसभा में थे। बचपन से हम लोगों ने देखा कैंपेनिंग होता है, और महाराजा प्रद्योत विक्रम माणिक्य भी तो हमारा भाई है, वो भी अभी पॉलिटिक्स में है। तो मुझे वैसा कुछ मतलब ये नहीं लगा, शौक नहीं आया। हाँ, ज़रूर ये अचानक हुआ है, पर हम बहुत पहले से सोशल वर्क कर रहे हैं, त्रिपुरा के लोग के लिए बहुत प्रोग्राम कर रहे हैं, इसीलिए ये भी एक सोशल वर्क ही तो है, एक सर्विस है। तो हम ये चाहते हैं कि हम लोकसभा में आए और आप सबकी सेवा करें। अगर कांग्रेस सरकार आती है केंद्र में तो त्रिपुरा के लिए पहला काम क्या होगा?
सबसे पहले तो जो मैंने देखा, एक तो आपका CAB को हटाना है, उससे बाहर से लोग आएंगे तो ऑलरेडी हमारे स्टेट में इतना बोझ है, ओवर पॉपुलेशन है, इंफ्रास्ट्रक्चर नहीं है, रास्ता नहीं है, तो ये और ख़राब हो जाएगा। तो ये हटा के उसके बाद में डेवलपमेंट, आपका जो मेन प्रॉब्लम्स यहाँ पे है अंडर डेवलपमेंट का, सबसे पहले बैड रोड्स, इंफ्रास्ट्रक्चर प्रॉब्लम, इसको हटाना है। इसको हटाने के बाद में आपका हेल्थ इश्यूज जो है पानी रिलेटेड है, वाटर सप्लाई बिल्कुल ठीक होना चाहिए, और आपका हॉस्पिटल्स और स्कूल्स का अपग्रेडेशन होना चाहिए। ये होने से ऑटोमेटिकली आपका जॉब एम्प्लॉयमेंट भी होगा, पर जॉब्स को बढ़ाने के लिए भी हमें कोई नया रास्ता ढूंढना पड़ेगा। तो इसके लिए मैंने सोचा है त्रिपुरा में अलग अलग टाइप का स्किल डेवलपमेंट प्रोग्राम्स होना चाहिए, विमेन के लिए भी अलग से जॉब्स होना चाहिए, और फिर उनके पढ़ाने के लिए भी विमेन कॉलेज होना चाहिए, स्कूल्स होना चाहिए अलग से, और जो हमारे युवा है उनके लिए जैसे कि नया एवेन्यूज़ हो, टूरिज्म में हो, टूरिज्म बहुत एक अच्छा चीज़ है, इससे सबको बेनिफिट मिलेगा। इसको छोड़ के हमारा स्टेट जो है ज़्यादातर नॉर्थ और ये ईस्ट त्रिपुरा में एग्रीकल्चर डिपेंडेंट है, तो ये एग्रीकल्चर को भी इम्प्रूव करना चाहिए थ्रू एग्रो फॉरेस्ट्री और नया तरीके से। तो बहुत कुछ है, तो ये सभी मेरा मुद्दा है, और डायरेक्ट फंडिंग आना चाहिए फ्रॉम द এদিন কংগ্রেসে এই রোড শোকে কেন্দ্র করে কৈলাস শহরে জনমনে দারুণ প্রভাব পরিলক্ষিত হয়েছে। প্রার্থীকে দেখতে সবাই রাস্তায় এসে জমায়েত হন। এই রোড শো কৈলাস শহরে শাসক দলের মধ্যে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, হেলাবোল। বৃষ্টি উপেক্ষা করে হাজারো কর্মী সমর্থকদের উপস্থিতিতে বৃহস্পতিবার ফটিক রায়ের রাজগান্ধী এডিসি ভিলেজে অনুষ্ঠিত হল কংগ্রেস দলের নির্বাচনী সভা। যে কংগ্রেস দল গত বিধানসভা নির্বাচনে কুমারঘাট থেকে সাকল্যে 1.79% ভোট পেয়েছিল, সেই দলের এই বিশাল সভা দেখে শাসক দলের নেতারা রীতিমতো চিন্তিত। সভায় পূর্ব কেন্দ্রীয় কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মন, পিসিসি সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রমুখ বক্তব্য রাখেন। हम आप सबसे बोलना चाहते हैं कि 2019 में दिल्ली में बीजेपी की सरकार हारने वाली है, ये गारंटी है। और त्रिपुरा में सबसे पहले चलो उल्टा होगा 2019 में। सिटीजनशिप अमेंडमेंट बिल के खिलाफ हम सब ने लड़ा और लड़ना पड़ेगा, क्योंकि जब हमारे पास नौकरी नहीं है, हमारे पास शिक्षा की कमी है, हमारे पास आज बहुत दुविधा है, अस्पताल में आपको विधि नहीं मिलता है, आपको नौकरी नहीं मिलता है, और बीजेपी का सरकार बोल रहा है कि अफगानिस्तान, पाकिस्तान और बांग्लादेश से जो भी माइनॉरिटीज हैं त्रिपुरा में आओ। অটো যাত্রী সেজে অপর এক মহিলা যাত্রীকে অচৈতন্য করে ওই যাত্রীর গলার চেইন সহ নগদ 6,000 টাকা হাতে নিয়ে মহিলাকে মাঝপথে নামিয়ে দিয়ে চম্পট দেয় অটো চালক সহ যাত্রী রূপে ওই দুই ছিনতাইবাজ। ঘটনা কুমারঘাট মহকুমার ফটিক রায় স্থিত রাজনগর এলাকায়। পরে হোশ ফেরার পর ফটিক রায় থানায় বিস্তারিত জানিয়ে অভিযোগ দায়ের করেন অটো যাত্রী ও শিক্ষিকা। সচেতনতার অভাবে এক ছিনতাইবাজ চক্রের খপ্পরে ফের সর্বস্ব খোয়ালেন এক শিক্ষিকা। ঘটনা কুমারঘাট মহকুমার ফটিক রায় স্থিত রাজনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রাজনগরের বাসিন্দা পূর্ণিমা ঘোষ ওনার কর্মক্ষেত্রে যাবার উদ্দেশ্যে নিজ বাড়ির সামনে থেকে পথ চলতি যাত্রীবাহী একটি অটোতে ওঠেন। অটোটিতে আগে থেকে দুজন যাত্রী ছিল। যথারীতি অটোটি গন্তব্যস্থলের দিকে রওনা হয়। কিছু পথ যাওয়ার পর অটো চালক পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাস্তায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে অটোটি থামিয়ে পথ থেকে ব্যাগটি কুড়িয়ে নেয়। ব্যাগটি খুলে অটো চালক ব্যাগের ভেতরে থাকা একটি সোনার বিস্কুট এবং একটি চিঠি বের করে। চিঠিটি অটোটিতে থাকা
যাত্রীদের একজন অটো চালকের হাত থেকে নিয়ে পূর্ণিমা দেবীকে পড়তে বলেন। পূর্ণিমা দেবীও চিঠিটি পড়তে থাকেন। একসময় পূর্ণিমা দেবীর গলা থেকে সোনার চেন খুলে নেয় পাশে থাকা দুই যাত্রী এবং পূর্ণিমা দেবীর ব্যাগ থেকে নগদ ৬,০০০ টাকাও হাতিয়ে নেয়। কিন্তু চিঠিটি পড়া শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রতিমা দেবী কেমন যেন হোশ হারিয়ে ফেলেন। পরে তিনি বলেন, যাত্রীরূপী ছিনতাইবাজরা যখন প্রতিমা দেবীর গলা থেকে সোনার হারটি খুলে নিয়েছে, ব্যাগ থেকে টাকা নিয়ে যাচ্ছে, তখন তিনি দেখেও কিছু বুঝে উঠতে পারছিলেন না, বলতেও পারছিলেন না কিছুই। এরপর কিছু রাস্তা যাওয়ার পর অটো চালক অটোটি থামিয়ে অটোটি বিকল হয়ে গেছে বলে পূর্ণিমা দেবীকে অটো থেকে নামিয়ে দেয়। পাশাপাশি ওনার হাতে ওই নকল সোনার বিস্কুটটি দিয়ে বলেন, আপনি এটা দিয়ে গলার হারটি বানিয়ে নেবেন। আমরা আপনার গলার হার এবং টাকা নিয়ে নিয়েছি বলেও তাকে রাস্তায় ফেলে অটোটি চম্পট হয়ে যায়। তখনও উনি কিছু বুঝে উঠতে পারেননি। কিছুক্ষণ বাদে পূর্ণিমা দেবীর হোশ ফিরে আসলে তিনি বাড়ি ফিরে গিয়ে বাড়ির লোকদের বিস্তারিত জানান। এরপর ফটিকরায় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। থানায় পূর্ণিমা দেবী জানিয়েছে উনি ছিনতাইবাজদের কাউকে চেনেন না। সকালে অফিসে যাইতাম করে রান্না দিছি, বাড়ির সামনে থেকে অটো তুলছি, ছোট অটোটি তো ওটার লগে লগে আইসি আইয়া ওই গ্রামে শ্যামলগড়টাই যে বাড়ির সামনে আমার অটোটা থামাইয়া আর একটা কাগজ দিছে, এইটা পড়ছি। পড়ার পরে আমি আর কিচ্ছু বইতাম পারি না। গলার থেকে চেন কুলিয়ানে, বেগের থেকে টেকা নে, বেগে ৬,০০০ টাকা আছে লিটি নিছে, গলার চেন নিছে, নিয়ে আসে বিয়া নিয়ে আমার নামাই দিছে। অটোটা থামাইছিল কি তার লিগা? অটো কয়ে নষ্ট হয়েছে, ড্রাইভারটা ফট করে কয়ে অটো নষ্ট হয়েছে কইয়া অটোর পিছনে গেছে কি ড্রাইভার। খালি চেন দিছেন আর কিছু দিছেন আপনারা? চেন আর ওই এটা দিছে, একটা ইয়ে দিছে নামায় সময় কইছে এইটা নিতাম গিয়া। কিটা দিছে? সোনার বিস্কুট। এটা দিয়া কর যে এইটা নেন আপনি মাসি, আপনি বানাইলেন যে আপনার চেনটা আমি নিচ্ছি গিয়ে, আমরা নিচ্ছি, আমিও দিলাইছি। সব এটা তো তারাই নিছে গিয়ে আগে। আপনি কিছু কইছেন না? আমি আমি কোথায় কইতে পারতাম না। বিস্কুটের মধ্যে সোনার কোনো ইয়ে নাই? না না, এটা আমি জুয়েলারি নিয়ে দেখাইয়া এটা লুয়া সোনার কালার, এটা দেখতে তো সোনার কালার হয়। তারপরে তো গেল বাড়িতে ইয়া তো কান্দাকাটি করিয়া কখনো থানাতে আইসি, আইয়া থানা বড় বাবুর কাছে একটা ইয়ে দিয়া যাইলাম আর এটা দেখাইয়া যাইলাম। তারা কিতা করবা জানি না, প্রশাসন যদি কোনো চিন্তাধারা নেতে নিব আর আমিও চেষ্টা নিব এরা রেনি কোনোদিন আমার চোখের সামনে পাই। কত টাকা হইব আপনার লস হয়েছে? ওই তো ৭০। ঘটনা তদন্তে পুলিশ। এখন দেখার বিষয় পুলিশ আদৌ ছিনতাইবাজদের ট্রিকির নাগাল পায় কিনা। এদিকে সোনার বিস্কুটটি পরীক্ষা করে দেখা যায় সেটি নকল। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার অভিযান তেজি হয়ে উঠল। বৃহস্পতিবার করবুক বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিলেন পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। এদিন গোটা বিধানসভা এলাকায় 4টি নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখেন। জনসভাগুলিতে বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপি সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রতিষ্ঠিত করলেও প্রতিশ্রুতি পূরণ করতে পারছে না। এছাড়া এই সরকারের আমলে সব বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হচ্ছে। জনসভাগুলিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, প্রাক্তন বিধায়ক প্রিয়মণি দেববর্মা, খগেন্দ্র রিয়াং প্রমুখ। রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান উপস্থিত বক্তারা। থানার দারোগা বাবু, তারাও আজকে স্বাধীনভাবে কাজ করতে পারে না, আইনের শাসন নাই। অন্যায়ভাবে তারা সমস্ত অংশে মানুষের উপরে আজকে সে জুলুম চালাইতেছে। এই জন্য এই ভোট একদিকে এই বিজেপি রাহু থেকে মুক্ত হওয়া এবং ত্রিপুরাজ্যের মধ্যেও এখানে আরো 4 বছর বিজেপি আইপিএফ এর সরকার থাকবো সংবিধান মতো, কিন্তু 23 তারিখে যখন দিল্লিতে তার সরকার থাকবো না, 24 তারিখ থেকে ত্রিপুরাজ্যের মধ্যে
আইনের শাসন বলবৎ হইব। এই রাজ্যের মধ্যে বিরোধী দল শুধু সিপিএম না, কংগ্রেস থেকে শুরু করে বিজেপির যত বিরোধী, আমাদের দেশের আইন হইল সব দল মত সমান অধিকার। কিন্তু বিজেপি সরকার 1 বছর আইবার সাথে সাথে এখানে অন্য দলের কোনো অধিকার নাই, তার পার্টি ভোটকে সামনে রেখে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসক দলের শীর্ষস্তরের নেতারা যখন রাজ্যের সার্বিক উন্নয়নের বিজয় ঢাক বাজিয়ে চলছেন, ঠিক তখনই পানীয় জলের দাবিতে কলসি কাঁধে জাতীয় সড়ক অবরোধ করে সরকার উন্নয়ন ও প্রগতির ফানুস ফুটো করে দিল তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের জারুইলং বাড়ি এলাকার স্থানীয় মহিলারা। পরে প্রশাসনের আশ্বাস পেয়ে 1 ঘণ্টা বাদে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন প্রমিলা বাহিনী। উন্নয়ন নামক গল্পের গরু গাছে চড়িয়ে দিয়ে ভোট চাইছে শাসক দল থেকে শুরু করে সব দলই। এক একটা দল ভোট পেতে দিচ্ছে ঢালাও প্রতিশ্রুতি। বলা বাহুল্য, প্রতিশ্রুতি প্রদানের ক্ষেত্রে কয়েক কদম এগিয়ে রাজ্যের শাসক দল বিজেপি। এ দল শুধু প্রতিশ্রুতিই নয়, বাই ওয়ান গেট ওয়ান ধাঁচে শাসক দল প্রতিশ্রুতির সাথে গাইছে গত 1 বছরের উন্নয়নের ফিরিস্তিও। কিন্তু গত 25 বছরই হোক আর বিজেপি আইপিএফটি জোটের 1 বছরই হোক, উন্নয়ন যে কতটা হয়েছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের জারুইলং বাড়ি এলাকার প্রমিলা বাহিনী। বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট এলাকার প্রমিলা বাহিনী পানীয় জলের দাবিতে কলসি নিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন। জানা গেছে গত রবিবার সন্ধ্যা রাতে দানবরূপী কালবৈশাখী ঝড় গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে বিদ্যুৎ পরিষেবা লন্ডভন্ড করে দেয়। এই লন্ডভন্ড অবস্থার 1% মেরামত হয়নি গত 5 দিন। তাই সংশ্লিষ্ট এলাকায় গত 5 দিন যাবৎ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গ্রামবাসীরা জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ নীরব ভূমিকা গ্রহণ করে চলেছে। এই অবস্থায় বৃহস্পতিবার সকালে পানীয় জলের দাবিতে বাধ্য হয়ে জারুইলং বাড়ি এলাকায় স্থানীয় প্রমিলা বাহিনী কলসি নিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন। এই জাতীয় সড়ক অবরোধের জেরে জাতীয় সড়কে সংশ্লিষ্ট এলাকার উভয় দিকে প্রচুর গাড়ি আটকে পড়ে। যাত্রী সাধারণের দুর্ভোগ চরম আকার ধারণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া থানার পুলিশ আধিকারিকরা। তারা অবরোধ প্রত্যাহার করে নিয়ে আন্দোলনকারীদের সাথে দফায় দফায় আলোচনা করেন। শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাস পেয়ে প্রমিলা বাহিনী জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, আল্লাহপুর। সময় ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, লোক
লোকসভা নির্বাচনের প্রাক্কালে রেপো রেট কমাল ভারতীয় রিজার্ভ ব্যাংক। বৃহস্পতিবার আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস এই ঘোষণা জানাতে গিয়ে বলেন 25 বেসিস পয়েন্ট কমে 6.25% বদলে বর্তমানে রেপো রেট হলো 6%। ফলে ঋণ ইএমআই আরো সস্তা হলো। এতে মানুষের ক্রয়ের পরিমাণ বাড়বে, তবে সঞ্চয়ে সুদের হার কমবে। গভর্নর বলেন বেসরকারি বিনিয়োগে জোয়ার এনে দেশের অভ্যন্তরীণ উন্নয়নের লক্ষ্যেই এই পদক্ষেপ। উল্লেখ্য, যে হারে ব্যাংকগুলিকে স্বল্প মেয়াদী ঋণ দেয় রিজার্ভ ব্যাংক সেটাকেই বলে রেপো রেট। 2019 থেকে 20 অর্থবর্ষে দেশে জিডিপির হার হবে 7.2, এমনই সম্ভাবনার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া প্রথম 6 মাসে অর্থনৈতিক অগ্রগতি 6.8 থেকে 7. অর্থনৈতিক অগ্রগতি 6.8 থেকে 7.1% এবং বাকি 6 মাসে 7.3 থেকে 7.4% হওয়ার সম্ভাবনা। এবার স্বাভাবিক বর্ষা হতে পারে বলে মনে করছে আরবিআই। তাই মুদ্রাস্ফীতির হার 2.4% কমিয়ে অর্থবর্ষে প্রথম 6 মাসে 2.9 থেকে 3% এবং বাকি সময় 3.5 থেকে 3.8% ধরা হয়েছে। বিজেপি প্রার্থীর ভোট প্রচারে রাজপথে প্রকাশ্যে ভাষণ দিচ্ছেন শিক্ষা দপ্তরের আধিকারিক। কোন পথে এ রাজ্যের ভোট রাজনীতি জনমনে বিস্ময়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোন সরকারি কর্মচারীর সরাসরি রাজনীতি করা নিষিদ্ধ, এমনকি ভোট প্রচারে সামিল হওয়াও বারণ। কিন্তু রাজ্যে আশ্চর্য এবং বিস্ময়ের পরিস্থিতি। নির্বাচন কমিশনের সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে শিক্ষা দপ্তরের জনৈক আধিকারিক তথা স্কুল ইন্সপেক্টর দেবাশিস রায় প্রকাশ্য রাজপথে বিজেপি প্রার্থী হয়ে নির্বাচনী প্রচারের সভায় বক্তব্য রাখছেন। তবে বলার অপেক্ষা রাখে না, এর আগে রাজ্যে বহু সরকারি কর্মচারী রাজনৈতিক দলের হয়ে সরাসরি ভোট প্রচার করে শাস্তির সম্মুখীন হয়েছেন। এরপরও এই স্কুল ইন্সপেক্টর কাদের আশ্রয় প্রশ্রয়ে এভাবে রাজ্যের শাসক দল বিজেপির ভোট প্রচারে সামিল হলেন, সেটা এখন লাখ টাকার প্রশ্ন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। শিক্ষামূলক সামাজিক প্রতিষ্ঠান বিএসইউর মেধা অন্বেষণ রাজ্যে 1 বছর পূর্তি। গত 1 বছর এই মেধা অন্বেষণ রাজ্যে দুই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রায় 10,000 সাজেশন বই বিলি করেছে। এবার তা 20,000 করা হবে বলে জানালেন মেধা অন্বেষণ রাজ্য কনভেনার শিক্ষক মনোজ রায়। কলকাতা ভিত্তিক একটি শিক্ষামূলক সামাজিক প্রতিষ্ঠান ভিএসইউ মেধা অন্বেষা কার্যত শিক্ষাক্ষেত্রে গরিব দুস্থ ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে সহায়তা করাই এই সামাজিক সংস্থার কাজ। রাজ্য এই মেধা অন্বেষার শাখা রয়েছে। সম্প্রতি বিএসইউ মেধা অন্বেষার রাজ্যে 1 বছর পূর্তি হলো। বহু বাধা বিপত্তির সম্মুখীন হয়েও মেধা অন্বেষা অন্যান্য কর্মসূচির পাশাপাশি রাজ্যের গরিব দুস্থ ছাত্রছাত্রীদের বিগত 1 বছরে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। এর মধ্যে গত 1 বছরে মেধা অন্বেষা রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দুস্থ গরিব ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় 10,000 সাজেশন বই বিলি করেছে। আর 2018 এই 4 এপ্রিল বিএসইউ মেধা অন্বেষা রাজ্যে পথ চলা শুরু করেছিল এবং আগামী শিক্ষাবর্ষে মেধা অন্বেষা রাজ্যে দুস্থ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের 20,000 সাজেশন বই বিলি করবে বলে বৃহস্পতিবার আহত সাংবাদিক সম্মেলনে জানিয়েছে বিএসইউ মেধা অন্বেষা রাজ্য কনভেনার শিক্ষক মনোজ রায়। আগামী দিনে আমরা 2020-এ আমাদের আশা আমরা 20,000 বই বিলি করব, কারণ 10,000 বইয়ে কিছুই হয় না সারা ত্রিপুরাতে। এবং আমাদের যে কলকাতার যে বিধান শিশু উদ্যানের কর্ণধার গৌতম তালুকদার, উনিও কথা দিয়ে গেছেন। উনিও গিয়েছিলেন উদয়পুরের 2টা প্রোগ্রামে, 18 ভোলা এবং তারপরে আপনার কাকরাবন। হ্যাঁ, ওই 2 জায়গাতে জলেমাবাড়ি স্কুলে 10,000 টাকা দান করেছেন ওই জায়গার বিদ্যালয়ে বই কেনার জন্য, লাইব্রেরি, এবং কাকরাবনও 5,000 টাকা দান করেছেন। এবং আমরা 2020-এ 20,000 সাজেশন বই সারা রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ।
এবং বৃহস্পতিবার মোটরস্টেন স্থিত মেধা অন্বেষা রাজ্য কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত। সাংবাদিক সম্মেলনে বিএসইউ মেধা অন্বেষা রাজ্য কনভেনার শিক্ষক মনোজ রায়, উদয়পুরের কনভেনার স্বপ্না দাশগুপ্ত, সোনামুড়ার কনভেনার আব্দুল হক, মেধা অন্বেষা রাজ্য কমিটি কার্যকরী সদস্য শ্রাবণী লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। বৃহস্পতিবার চন্দ্রপুর এলাকায় ভোট প্রচারে বাইক র্যালি করল কংগ্রেস। পশ্চিম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুবল ভৌমিকের সমর্থনে এদিন কংগ্রেসের এই বাইক র্যালি অনুষ্ঠিত হয়। আগামী 11 এপ্রিল রাজ্যের পশ্চিম লোকসভা আসনে নির্বাচন যত এগুচ্ছে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারে ততই তেজি ভাব পরিলক্ষিত। সে মেজাজে বৃহস্পতিবার চন্দ্রপুর এলাকায় ভোট প্রচারে বাইক র্যালি করল কংগ্রেস। পশ্চিম লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের সমর্থনে এদিনের এই বাইক র্যালি অনুষ্ঠিত। এই পরিস্থিতিতে জাতীয় কংগ্রেসের পক্ষে ঝনরোল নেমেছে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন কংগ্রেস প্রার্থী সুবল। এলাকায় আমরা আজকে রুট শো করব, চারিদিকে ব্যাপক প্রচার হচ্ছে এবং জাতীয় কংগ্রেসের পক্ষে মানুষের ঢল নেমেছে। চন্দ্রপুর থেকে শুরু হয়ে এই বাইক র্যালি মরিয়মনগর, খয়েরপুর প্রভৃতি এলাকা পরিক্রমা করে। এই বাইক র্যালিকে ঘিরে কংগ্রেস নেতা কর্মী সমর্থকদের মধ্যে অপরিসীম সাড়া পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। বিভিন্ন স্পর্শকাতর থানা এলাকায় উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবিতে পুলিশ অবজারভারের কাছে ডেপুটেশন প্রদান করল সিপিআইএম পশ্চিম জেলা কমিটি এদিন এই ডেপুটেশন প্রদান করে। রাজ্যে লোকসভা ভোটের আগে এক অস্বস্তিকর পরিস্থিতি কায়েম হয়েছে বলে সিপিআইএমের অভিযোগ। সে প্রেক্ষাপটে বিভিন্ন স্পর্শকাতর থানা এলাকায় উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবিতে বৃহস্পতিবার পুলিশ অবজারভারের কাছে ডেপুটেশন প্রদান করল সিপিআইএম সম্পাদক পবিত্র করের নেতৃত্বে সিপিআইএমের পশ্চিম জেলা কমিটি। এদিন স্টেট গেস্ট হাউসে পুলিশ অবজারভারের কাছে এই ডেপুটেশন প্রদান করে। আর বিজেপি রাজ্যে নির্বাচনের পরিবেশ নষ্ট করে দিয়েছে বলে জানালেন পবিত্র। নির্বাচনের তো পরিবেশ একেবারে সাংঘাতিকভাবে ওরা বিজেপি দল সেখানে নির্বাচনের সমস্ত পরিবেশ ত্রিপুরা এটা নষ্ট করে দিয়েছে এবং আমরা এই বিষয়ে যাতে প্রতিটি সেন্সিটিভ যে এলাকা আছে কোথায় সেন্ট্রাল ফোর্স একটাও তো পেট্রোলিং করে না, আমাদের ডিমান্ড আজকে থেকে যদি করে ভোটারদের নিশ্চিত করা যাতে ভোট কেন্দ্রে তারা আসতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমরা লিস্ট সহ পিএস এর নাম সহ আমরা দিচ্ছি যাতে করে এটা করা যায়। এই ডেপুটেশন প্রদানকারী প্রতিনিধি দলীয় পবিত্রকর সহ প্রাক্তন সাংসদ মতিলাল সরকার, প্রাক্তন বিধায়ক রতন দাস, সিপিআইএম নেতা অমল চক্রবর্তী শামিল ছিলেন। সিপিআইএম এর এই ডেপুটেশনের পর পুলিশ অবজারভার কি পদক্ষেপ গ্রহণ করেন তাই এখন লক্ষণীয়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। বুধবার কুমারঘাটে বামপন্থীদের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত। লোকসভার পূর্ব আসনের বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে এই মিছিল অনুষ্ঠিত হয়। রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচনের নিরিখে শাসক বিজেপি বিরোধী কংগ্রেসের পাশাপাশি বামেরও কিন্তু পিছিয়ে নেই। উল্টো বামেদের প্রচারে তেজি ভাব সেই মেজাজে বুধবার কুমারঘাটে বামপন্থীদের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত। লোকসভা পূর্ব আসনের বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে এদিন এই মিছিল অনুষ্ঠিত। মিছিলে বামপন্থী বিচারধারায় উপস্থিত নেতা কর্মী সমর্থকদের স্লোগানে ধ্বনিত হল প্রতিবাদের ভাষা এবং কেন্দ্রে ধর্মনিরপেক্ষ সরকার গড়ার আর্জি। এদিনের মিছিলে সাধারণ মানুষ ভয় ভীতি উপেক্ষা করে স্বতঃস্ফূর্ততার সঙ্গে সামিল হয়েছিলেন বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন সিপিআইএম এর কুমারঘাট বিভাগীয় সম্পাদক স্বপন কুমার বসু। যেভাবে আমাদের মিছিলে জাতি মানুষ অংশগ্রহণ করেছে এবং আমরা শহরের বিভিন্ন প্রান্তে যখন মিছিলটা নিয়ে গিয়েছি আমরা দেখেছি মানুষের মনের ভাষা, সবাই রাস্তায় বেরিয়ে আমাদের মিছিলের প্রতি সংহতি জানাচ্ছে এবং আমরা খুবই আশাবাদী যেইভাবে 10-12 মাসে রাজ্যের জোট সরকারটা এই রাজ্যের জন্য উপরে যে আক্রমণটা নামিয়ে এনেছে, এই রাজ্যের মানুষ বা আমাদের কুমারঘাট শহরের মানুষ লোকসভা নির্বাচনে তার জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছেন আজকের মিছিলের মধ্য দিয়ে। মানুষের
মিছিলে প্রাক্তন বিধায়ক বিজয় কুমার, সিপিএম নেতা সমীরণ মালাকার, টুনু মালাকার, সঞ্জয় ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। এই মিছিলকে ঘিরে স্থানীয় সিপিএম তথা বামফ্রন্টের নেতা কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। বুধবার বিজয় কুমার চৌমুহনীতে কংগ্রেসের নির্বাচনী সভা অনুষ্ঠিত। পশ্চিম লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের সমর্থনে এই সভা অনুষ্ঠিত হয়। রাজ্যে বর্তমানে নির্বাচনী প্রচারের ধুম। শাসক দল বিজেপি বিরোধী সিপিআইএম এবং কংগ্রেস সমানভাবে এই প্রচারে সামিল। এই প্রচারের নিরিখে বুধবার সন্ধ্যায় আগরতলার কৃষ্ণনগর স্থিত বিজয় কুমার চৌমুহনীতে কংগ্রেসের নির্বাচনী সভা অনুষ্ঠিত। পশ্চিম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের সমর্থনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নিজ ভাষণে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যে ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থা বিরাজমান। তেসরা মার্চ 2018 সেই রাত্রি থেকে ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থা। কমিউনিস্ট পার্টি অত্যাচার করেছে, জুলুম করেছে। সুসংগঠিত পার্টির একটা অভিভাবক ছিল। মানুষ অত্যাচারিত হলে গিয়ে বলতে পারত, কার কাছে বলবে সেটা জানতো। আমরা কাউকে দায়ী করতে পারতাম। আমরা মানিক বাবুকে দায়ী করেছি, আমরা বিজয় বাবুকে দায়ী করেছি, আমরা বাদল বাবুকে দায়ী করেছি। আমরা কাউকে না কাউকে দায়ী করতে পারতাম, তাদের দায়বদ্ধতা ছিল এ রাজ্যে। কিন্তু 3রা মার্চ 2018 সরকার যখন পরিবর্তন হলো, রাতারাতি চারিদিকে একটা অব্যবস্থা, উচ্ছৃঙ্খলতা। এই সভায় কংগ্রেসের বিশিষ্ট নেতাদের পাশাপাশি মহিলা নেত্রী তথা কাউন্সিলর রত্না দত্ত উপস্থিত ছিলেন। এই নির্বাচনী সভাকে ঘিরে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। নির্বাচনী প্রচারে গিয়ে বুধবার সোনামুড়া মহকুমার ধনপুরস্থিত তৈবান্তাল এলাকায় নির্বাচনী জনসভায় যাওয়ার পথে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে কালো পতাকা দেখালো শরিক দল আইপিএফটি দলের যুবকরা। কালো পতাকা হাতে নিয়ে ওই উপজাতি যুবকরা বিপ্লব দেব গো ব্যাক, এবার বিজেপি হায় হায় খুলুম খা বলে উচ্চস্বরে স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারী আইপিএফটি দলের যুবকদের অভিযোগ, পাহাড়ে গত 1 বছরে কোনো কাজ নেই, জনজাতিরা খুবই সংকটে। বিগত বাম আমল থেকে পাহাড়বাসীরা বঞ্চিত, যা কিছু কর্মসংস্থান ছিল তাও বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানালো বিক্ষোভকারী আইপিএফটি কর্মী সমর্থকরা। সদর উত্তরে এক সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা এলাকা আইপিএফটি গড় বলে পরিচিত। এই হেজামারাতে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের সমর্থনে সফল সভা করে সকলকে তাক লাগিয়ে দিলেন পিসিসি সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম ত্রিপুরা আসনে আইপিএফটি দলের প্রার্থী রাজ্য বিধানসভার বিধায়ক বৃষকেতু দেববর্মার দুর্গ বলে পরিচিত এই হেজামারা এলাকা। খোদ আইপিএফটি প্রার্থী এলাকায় প্রদ্যুৎ কিশোরের বক্তব্য শুনতে উপজাতি অংশের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তব্য রাখতে গিয়ে মহারাজা প্রদ্যুৎ
কিশোর বলেন তিনি ভালোবাসার মাধ্যমে আইপিএফটি নেতৃত্ব মেবার কুমার জমাতিয়া শুক্লা চরণ নোয়াতিয়া সহ অন্যান্য আইপিএফটি নেতাদের নিজের সাথে নিয়ে আসবেন। हमारे प्रकाश बाबू थे, अभी वो गए। आप लोग बोलता है कि ये सरकार पिपरासा के खिलाफ है। ये नौकरी जो नहीं मिल रहा है, ये बंगाली को भी नहीं मिल रहा है। एससी कम्युनिटी में 10 एमएलए है, एक को कैबिनेट में पद नहीं मिला। रियांग, रंगौल कोई रिप्रेजेंटेशन नहीं। क्यों? क्या हो रहा है इस राज्य में, आपको समझना चाहिए। मोदी जी बोलता है ना खाऊंगा ना खाने दूंगा। मैं बोलता हूं अबोचिनी हा के वैसे कोई मान्या ना देने दूंगा। जमीन 1 इंच जमीन भी अब नहीं दूंगा, 1 इंच भी नहीं। आप लोग समझ लो, सीपीएम जमीन में नहीं है। सीपीएम ने गुड बाय बोल दिया है त्रिपुरा को। ये इलेक्शन, इसमें आईपीएफटी भी नहीं है। डायरेक्ट कॉन्टेस्ट बिटवीन कांग्रेस एंड बीजेपी है। आपका वोट, सब लोग बोलता है कि आनी थुई अंखा त्रिपुरा हनी बगोई, आप खून नहीं देगा। बहुत खून दिया है त्रिपुरा के लिए और खून नहीं देगा। ऐसे लोगों को वोट मत दीजिए। শেষ করার আগে আরো একবার শিরোনাম। চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, স্বাদে রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। ইন্দিরার গরিবী হটাওয়ের পর নাতির গরিবী মেটাও, নিজেকে প্রমাণে অগ্নি পরীক্ষায় সাফল্যের রাহুল। শাবনূরের চিকিৎসক নিগ্রহে অভিযুক্ত বিজেপি মণ্ডল সভাপতিকে গ্রেপ্তারের জন্য 24 ঘন্টা সময়সীমা বেঁধে দিল চিকিৎসকদের অ্যাসোসিয়েশন। কৈলাসহরে পূর্ব কেন্দ্রের প্রার্থীকে নিয়ে সারা জাগানো রোড শো করল কংগ্রেস দল। উন্নয়নের ফানুস চুপসে দিয়ে পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের জারিলং পাড়ির প্রমিলা বাহিনী। বিজেপি ভোট প্রচারে প্রকাশ্যে স্কুল ইন্সপেক্টর জনমনি বিস্ময়। এখন এই পর্যন্ত, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। আল্লাহ।